আওয়ামী লীগ নিজেরাই হেঁটে হেঁটে কবরে গেছে, হাসিনা নিজে পালায় গেছে, হাসিনা থাকলো না কেন? গণতন্ত্র শুধু বিএনপির জন্য না, গণতন্ত্র সবার জন্য প্রয়োজন, আওয়ামী লীগের জন্য প্রয়োজন, কিন্তু আওয়ামী লীগ সে সময় সেটা মনে করে নাই। প্রিয় দর্শক, আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন সামনে রেখে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এরই মধ্যে তাদের প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত করেছে। আওয়ামী লীগ মাঠে না থাকায় বিএনপির প্রধান প্রতিপক্ষ হয়ে ওঠা জামাত ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এনসিপি তারা তাদের মতো করে এগোচ্ছে। কিছু কর্মসূচি দিয়ে তারা মাঠে আছে, তারা হুমকি দিচ্ছে তাদের দাবি দেওয়াগুলো আদায় না হলে, পূরণ না হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না অথবা নির্বাচন হতে দেবে না। এই নানা রকম বিষয় আশয় নিয়ে আজ আমরা কথা বলার জন্য হাজির হয়েছি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ঢাকা সিটির সাবেক ডেপুটি মেয়র, ঢাকা দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের কাছে। সম্প্রতি আপনার দল 237টি আসনে প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত করেছে। আপনিও প্রাথমিক মনোনয়ন তালিকায় নেই, বিষয়টা কিভাবে দেখছেন? বিএনপি একটি বিশাল দল, অতীতে বেশ কয়েকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং ইনশাল্লাহ এবারও নির্বাচন হলে বিএনপি আবার ক্ষমতায় যাবে। সেখানে আর বিএনপি বিশাল দল থাকার কারণে প্রতিটি নির্বাচনী এলাকায় মানে একাধিক প্রার্থী আছে যারা নির্বাচন করতে পারে এবং সেটা তাদের যোগ্যতাও, সেই যোগ্যতাটাও আছে, কিন্তু দিতে তো হবে একজনই। কাজে এটা একটা খুবই দুরূহ কাজ। তারপর আমি বলবো যে দুরূহ কাজটা যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের স্থায়ী কমিটির সদস্যকে দিয়ে করেছে, সেটার জন্য আমি ধন্যবাদ জানাই। এখন স্বাভাবিকভাবে সবাইকে তার নির্বাচনে সুযোগ দেওয়ার সুযোগ হয়তো থাকবে না, কিন্তু শুধু এই নির্বাচনই তো শেষ না, আরও তো নির্বাচন আছে। মনে করেন ঢাকা শহরে মেয়র নির্বাচন আছে, গ্রামগুলোতে পৌরসভা উপজেলা নির্বাচন আছে। কাজে বিভিন্ন নির্বাচনে সুযোগ সুবিধা অনেককেই করে দেওয়া যায়। মানুষ একটা পরিবর্তন চেয়েছিল, সে পরিবর্তনটা 5 আগস্ট হয়েছে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। পরিবর্তনের পরে আমরা কিছু পরিবর্তন দেখলাম। সোহরাওয়ার্দী উদ্যানের যে স্বাধীনতা জাদুঘর, কুমিল্লার বীরচন্দ্র লাইব্রেরি, মুজিবনগর ভাস্কর্য, শশী লজের ভেনাসের মূর্তি, তারপরে ল হাউস, এরপর সুনামগঞ্জের মিউজিয়াম, এগুলো ভেঙে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, ধ্বংস করা হয়েছে। কেন হলো বা কারা করলো? এগুলো দুইটা দিকই আছে, বুঝলেন। একটা যখন আপনি বেশি বাড়াবাড়ি করবেন তখন কিন্তু সেটার শিকার আপনাকে হতে হবে। আবার অন্য দিক দিয়েও যারা বেশি বাড়াবাড়ি করে সেটাও কোনোভাবে ঠিক না, কারণ এইটাই তো শেষ না, এটাই তো শেষ না। কাজে আপনি মনে রাখতে হবে যে আমি যদি একটা খারাপ কাজ করি বা একটা অন্যায় কাজ করি, এটার প্রতিদান আমার একসময় ঘুরে কিন্তু আমার প্রতি আসবে। কাজে সবাই সেদিক দিয়ে সচেতন হওয়া দরকার। শেখ মুজিবকে শেখ হাসিনা এমনভাবে উপস্থাপন করেছে যে বিভিন্ন স্কুল কলেজগুলোতে তার নামে কি বলবো, শপথ বলি, তার নামে প্রতিজ্ঞা বলি, আসলে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে মানুষের উপরে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আজকে এই কারণে তার ক্ষতিটা হচ্ছে, কাজে সেই ক্ষতিটার জন্য সে দায়ী। এবং এইখানকে কেন্দ্র করে যেটা বললাম যে মুক্তিযোদ্ধা এদেরকে নিয়ে আওয়ামী লীগ তাদের দলীয় একটা পুঁজি বানানোর জন্য চেষ্টা করেছে। সেই কারণে আজকে যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই কারণেই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখানে আমাদের সচেতন যারা আছে মনে রাখা উচিত যে সবকিছুরই একটা শেষ আছে এবং কোনোভাবেই কোনোটা নিয়ে বেশি বাড়াবাড়ি করা ঠিক না। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়েও কথা হচ্ছে এবং এই কথাগুলো যারা বলছেন তারা একসময় আপনাদেরই রাজনৈতিক মিত্র ছিলেন, জামাত ইসলামী বাংলাদেশ। বিষয়গুলোকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে কিভাবে দেখছেন? ইতিহাস এবং ইতিহাসকে যখনই আপনি পাল্টাতে যাবেন তখনই শেখ হাসিনার পরিণতি হবে। তার যে পরিণতি হয়েছে এই পরিণতি আপনার হবে। এই জন্য সেখানে কখনোই হাত দেওয়া উচিত না। কারণ ইতিহাসে ভালো দিকটাও আছে, মন্দ দিকটাও আছে। যেমন বিজয় আছে সেমনি পরাজয়ের দিকটাও থাকে। তাই সবকিছু দেশে সবকিছুতেই আপনাকে যেটা সত্য সেটাকে আপনাকে মেনে নিতে হবে, তাই না? ইতিহাসে মুক্তিযোদ্ধাদের ভূমিকা সেটা যেমনি আজকে স্মরণীয়, সেই সময় আবার রাজাকারদের যে ভূমিকা সেটা তেমনি আবার নিন্দনীয়। এই জিনিসটাকে তো আপনাকে অস্বীকার করা যাবে না। এটাকে যদি আমি অস্বীকার করতে যাই এবং ওইটাকে পাল্টাতে চাই, তাহলে কিন্তু আমি ওই শেখ হাসিনার মতো আমার পর্যায়ে চলে যেতে হবে। এই কারণে বলবো যে
কেউ অতি উৎসাহী হয়ে অন্তত, কারণ মুক্তিযুদ্ধ এটা হলো আমার অস্তিত্ব, ৭১ হলো আমার অস্তিত্ব, ৭১ হলো আমার পরিচয়, এটাকে তো আমি কোনোভাবে ফেলে দিতে পারবো না। আমরা তো দেখেছি যে আজকে অনেকে মানে হোমিজিক্যালি চেষ্টা করেছে যে মুক্তিযুদ্ধ নিয়ে অনেক রকম কথা বলতে বা মুক্তিযুদ্ধকে ২৪-এর সাথে মিলাতে। এটা কোনোভাবে এক না। মুক্তিযুদ্ধ সেটা হলো আমার অস্তিত্ব, সেটা হলো প্রধান। সম্প্রতি একটা রায় হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। ওই পক্ষ থেকে বলা হচ্ছে তাদের ডিফেন্সের সুযোগ দেওয়া হয়নি এবং তার অনুপস্থিতিতে রায়টা দিয়েছে। এই বিষয়টা নিয়ে আপনি আপনার মতামত? এটা মনে হয় ঠিক না, কারণ এটা হলো যে দেখেন, এটা এটা বরঞ্চ এর আগের বিচারটা যেটা হয়েছিল, এর আগে যখন জামাতের নেতাদের বিচার হয়েছিল, বরঞ্চ সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে। গত বিচারটি মানদণ্ডের দিক দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড সম্পন্ন হয় নাই, এটা কিন্তু এইবারের বিচারটা যেটা, এটা কিন্তু সেইভাবে বলা যাবে না। বিএনপিকে বাদ দিয়ে ৩টা নির্বাচন করে আওয়ামী লীগ টিকতে পারেনি এবং আওয়ামী লীগ নিন্দনীয় হয়েছে এবং স্বৈরাচার ও ফ্যাসিস্ট আখ্যা পেয়েছে। সামনে নির্বাচনটা যদি আওয়ামী লীগকে ছাড়া হয়, তো সেই নির্বাচনটা কেমন হবে? না, আওয়ামী লীগকে ছাড়া আপনি বলতেছেন কিভাবে? আজকে আওয়ামী লীগের পথ তো আওয়ামী লীগ বেছে নিচ্ছে, বিএনপি এটা তো কেউ আওয়ামী লীগকে ছাড়া করেনি। হাসিনা নিজে পালায় গেছে, হাসিনা থাকলো না কেন? আজকে আওয়ামী লীগ এই পথ বেছে নিলে কেন? ওই যে আমি একটু আগে যে কথাটা বললাম, আমি যে বলছি যে আজকে গণতন্ত্রটা শুধু আজকে বিএনপির জন্য না, সেই সময় বলেছি যে গণতন্ত্রটা শুধু বিএনপির জন্য না, গণতন্ত্রটা সবার জন্য প্রয়োজন, আওয়ামী লীগের জন্য প্রয়োজন। কিন্তু আওয়ামী লীগ সে সময় সেটা মনে করে নাই। আওয়ামী লীগ গণতন্ত্রের গলা টিপ হত্যা করছে, কাজে আজকে আবার তারা সেই কথা বলে কেন? আওয়ামী লীগ নিজেই তো মরণের পথে গেছে, আওয়ামী লীগ নিজেরাই হেঁটে হেঁটে কবরে গেছে। এটা দায় তো তাদের। এটা আপনি আমাদের উপর দেন কেন বা জাতির উপর দেন কেন? তারা যে অপরাধ করেছে, তারা যে পাপ করেছে, এই পাপের তো তাদেরকে ভোগ করতেই হবে। আপনাদের নেতা এখন দেশের বাইরে আছেন, তফসিলের আগে না আসলে ভোটার হতে পারবেন না, ভোটার না হতে পারলে প্রার্থী হতে পারবেন না। উনি কবে নাগাদ ফিরবেন? না, ভোটার হতে পারবে না এমন কোনো কথা নেই, ভোটার তো হতেই পারবে। তিনি বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের নাগরিক হিসেবে যে অধিকারটা ফ্যাসিস্ট ছিনায় নিছিল, আজকে তো সেটা ছিনায় নেওয়া সেই অধিকার কারো নাই। কাজে উনি বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের জাতীয় নাগরিক না, বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের সন্তান, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রীর সন্তান এবং একটি বৃহৎ রাজনৈতিক দলের তিনি নেতা, বর্তমানে ভারপ্রাপ্ত ১ নম্বর, বর্তমানে আমরা বেগম খালেদা জিয়ার অবর্তমানে ১ নম্বর নেতা। কাজে উনি ভোটার হইতে পারবে না, এটা ঠিক না। আরেকটা হলো যে উনি অবশ্যই আসবেন, কিন্তু আমরা তো জানি যে এই দেশেই তো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে শাহাদাত বরণ করতে হয়েছে। কারা মেরেছে? জিয়া রহমানের অপরাধটা কি ছিল? যে জিয়া রহমানের অপরাধটা এটাই ছিল যে একটা মানে দুর্ভিক্ষ পীড়িত দেশের মানুষের মুখে অন্ন তুলে দিয়েছিলেন, তাই না? মানুষকে খাওয়াইছেন, মানুষকে পড়াইছেন, মানুষের টোটাল দেশের একটা পরিবর্তন এনে দিয়েছিলেন। এই পরিবর্তনটা কেন করলেন? এই কারণেই তাকে মারা হলো। এটা এই কারণেই যে জাতীয়তাবাদী কোনো নেতাকে জীবিত রাখা যাবে না, রাখলে তারা বাংলাদেশটাকে মানে দাঁড় করায় ফেলবে, বা দাঁড় করায় যাতে না পারে সেই কারণে শহীদ জিয়াকে হত্যা করা হয়েছে, সেই কারণে বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার চেষ্টা করেছে, সেই কারণে তারেক রহমানকে মেরে ফেলা হয়েছে। স্টিল নাও তার বিরুদ্ধে তো সেই ষড়যন্ত্র আছেই। তারপরও সকল ষড়যন্ত্র ভেদ করে জনগণের পক্ষ নিয়ে তিনি অবশ্যই আসবেন এবং জনগণের তফসিলের আগে না তফসিলে পরে? এটা যে কোনো মুহূর্তে আসবেন। বাংলাদেশকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।